বললাম তৈরি ভাই তৈরি কিন্তু যদি আমি তো এলাকাটা ছিল এইগুলো অনেক সময় নিচে নেমে দাদা বুঝতে পেরেছেন যাবে না সাইডে নিচে হয়ে গেছিল অর্ধেকটা বন্ধ হয়ে বোঝাতে হবে না আমাদের লাইন আছে না দাদা জলিবাবু কোথায়? ওরা ব্লু জ্যাকেট করবে না, আমাদের রোটিটা বা ডিজাইন করেছে সেটাই করবে। ওদেরকে দিন ওটা দিন। চলো ব্যাক হয়ে যাও এই ভাই মোবাইল নিচে করুন পড়ে যাবো মোবাইল এখানে কি দেবে? তাহলে কোথায় ডাস্টবিনগুলো কোথায়? এই নিচে। রাউটিং করে বসিয়ে দিয়ে তারপরে ক্যাপটা করে বেঁচে না দিলে আরে স্যার কোথায়? স্যার কি ওদিকে দাঁড়িয়ে আছে? প্রবীক স্যারকে দেখুন তো, প্রবীক কোথায়? স্যারকে আসতে বলুন। স্যার এই যে হ্যাঁ শুরু করে দিচ্ছে। কোথায় আপনি? একটু সাইড হয়ে যাবেন একটু ফাঁকা করুন প্লিজ, একটু ফাঁকা করুন, একটু ফাঁকা করুন প্লিজ, একটু ফাঁকা করুন প্লিজ, একটু সাইড। এই সিকিউরিটি, আরে সিকিউরিটি তোমরা ফাঁকা করো। একটা গ্রিন সরে যাও ব্যাকে
একদম দোকানদার করে বলে যেন নেওয়া হয় আজকের মধ্যে। আমার এখানে who is the in charge of this market? কোনো দোকান এক্সটেন্ডেড পার্ট যেন না আসে, রাস্তাটা কিন্তু সরকারের, রাস্তাটা দোকানদারের না। দোকানদারের মতো যতটুকুনি জায়গা ততটুকুনি থাকবে, এক্সটেনশন করে কিন্তু রাস্তা দখল করতে মানা করে দেবে। ইট ইজ ইয়োর ডিউটি, প্লিজ রিপোর্ট মি, ঠিক আছে? পুরো গড়িয়াহাটে কোথাও, আমি গড়িয়াহাট দিয়ে শুরু করছি, কোথাও যেন না থাকে। ডাস্টবিনগুলো নিয়ে আসতে বললো, ফলে দেখতে পাচ্ছ এই যে আধিকারিক দাঁড়িয়ে নিয়েছে। মাইকগুলো কেন ঢুকাচ্ছে? এমনভাবে কেন বানানো হচ্ছে যে রাস্তাটাই দখল করে বানানো হচ্ছে? আপনি কি জানেন যে সরকারটা আমাদের রিজার্ভার এরকম করে রিজার্ভার বানানো যে রাস্তারই জায়গা নেই, তার উপর তাহলে রিজার্ভার যদি হয় তার উপর কেন তার জিনিস রাখা রয়েছে? রিজার্ভারটা তো সরকারের। Who has ordered him to use our reservoir? সরকারের reservoir? ওনাদের বলুন ছোট জায়গায় চল, আগে পেছনে সামনে ফিরে চল। সরকারি রিজার্ভার, সেই রিজার্ভার দখল করে কিছু দোকান যে একেবারে রাস্তা গার্ড করে দোকানের এক্সটেনশন হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। এই লাইভে কাটছে, সেটা দেখে এই যে একদম এতই নোংরা, এগুলো দেখি ও বাবারে ওরা ফেললে তো 1 তারিখ থেকে আপনার পেনাল্টি জানিয়ে রাখছি। আপনি হয়তো ফেলেননি, আপনার দোকানের সামনে নোংরা হলে এই যে আপনাদের দোকানের সামনে নোংরা হলে পেনাল্টি আপনি হবে না। দেখো গড়িয়াহাট মার্কেটে এই মুহূর্তে এসেছেন, গড়িয়াহাট মার্কেটে আশেপাশে দোকানদারদের সাথে তিনি কথা বলছেন, পুরো আধিকারিকদের সচেতন করছেন তিনি, কোনোভাবেই জবর দখল এই বিষয়টি না হয় এবং আরে পেছনে আছে গর্ত, এই দেখ পেছনে গর্ত আছে পড়বি। তাহলে যে দোকানের সামনে নোংরা করে আছে, সেই দোকানদার বা বিক্রেতা ব্যবসায়ী তাকে কিন্তু বাবা ফোন ঢোকাচ্ছ বাবা, এখানেও আপনি ওইগুলো একটু সরে যাও, বুমটা দাও ফলে এভাবেই কিন্তু আমাকে একটু বুদ্ধ নই, আমি জাস্ট ইনফরমেশনটা দিচ্ছি। চলুন ম্যাডামকে যেতে দিন, ম্যাডামকে ঢোকাবো না, ম্যাডামকে যেতে দিন। রাখলে হবে না, দোকানের সামনেটাও পরিষ্কার রাখার দায়িত্ব আপনার, নয়তো 1 তারিখ থেকে পেনাল্টি খাবেন। তিনি বেশ কিছু জায়গায় জবরদখল দেখতে পাওয়া যাচ্ছে। আপনি বলছিলেন এক্সটেনশন গুলো রাস্তার উপরে চলে যাচ্ছে, না এক্সটেনশন চলো 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 পেছনে চলো, পেছনে চলো, পেছনে চলো দাদা, আপনি আরে আমাকে সাইড দিলে হবে না, আমাকে তো সামনে থাকতে হবে। এক্সটেনশন করানো যাবে না। আচ্ছা একটু সুপারকে থেকে সামনে থাকতে দিন, নাহলে ম্যাডাম উনি রাখতে পারবেন না।
ফলে শর্মিষ্ঠা এভাবেই গড়িয়াহাট মার্কেটের একাধিক জায়গা তিনি ঘুরে দেখছেন এবং খুব স্বাভাবিকভাবেই পুরসভার আধিকারিকরাও রয়েছেন এবং গড়িয়াহাট মার্কেটের যিনি ইনচার্জ রয়েছেন তার সঙ্গে কথা বলা হচ্ছে। কি কথা বলছেন একবার আবার শুনুন। নিয়ে গিয়ে তো আমার ডেজিগনেটেড পয়েন্ট থাকবে, যেখানে বড় ডাস্টবিন থাকবে, দোকানদারকে তো সামনে ফেলতে হবে। ওখানে সামনে সামনে দিতে পারবো না। তাহলে যেখানে বসিয়ে দেবে, সেইটা সেন্সিলেশন, নাহলে পাশে হোটেল এই জায়গাগুলো ম্যাডাম ফাঁকা থাকলে কেউ মালপত্র রেখে দেয় যাতে না এনক্লোজ করতে পারে সেই না, জন্য ওরা রেখে আপনি এইসব করবেনও না, করতে দেবেনও না, এগুলো তো করার কোনো স্ট্রাকচার নেই আমাদের প্ল্যানিং এ। তাহলে এগুলো কেন বানিয়েছে? এগুলো সারা কাজ করবে গ্রিল দিয়ে না না না, গ্রিল ফিল দরকার নেই। আপনি এটাকে এখানে কিছু টব লাগিয়ে দিন আর ওটা স্ট্রিক্টলি বলে দিন যা রাখবে না। তারাও তো শিক্ষিত মানুষ, আপনি বলে দিলে। আপনারা তো কোনোদিন বলেননি 15 বছর, কিন্তু ম্যাডাম আপনারা কোনোদিন বলেননি। এটা তো আপনার জায়গা নয়। মানুষের সুবিধা একদম আপনার নিজের একদম ম্যাডাম জায়গা খালি চলো 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 ব্যাক 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 কোনো জায়গা নয় বলে তো পড়ে গেলাম ফলটা, নইলে পড়তাম। না এটা হাউস, এটা হাউস জল চলে পুরো মার্কেটের জল, পুরো মার্কেটের জল, এটা পুরো মার্কেটের জল। জল যায়। হ্যাঁ যাই, এই জায়গাটা একটু পরিষ্কার করে দিন। একদম পুরো ওভারহল করতে পারবো না, তার মধ্যেও যাতে একটা সুন্দর দেখতে হয় সেটা দেখতে হবে। Please, please, এটা পৌরসভার কমিটি নিয়ে মন্ত্রী কথা বলবো না। এই জায়গাটা পুরো আধিকারিক তাদেরকে সঙ্গে করে নিয়ে তিনি কিন্তু এভাবে হুঁশিয়ারি দিচ্ছেন। গোটা গড়িয়াহাট মার্কেট তার হাল ফিরিয়ে আনতে হবে, পুনর্বহাল একই জায়গায় এইভাবে এনক্রোচমেন্ট করে রাখা যাবে না, ময়লা আবর্জনা কোথাও ফেলে রাখা যাবে না, একেবারে হুঁশিয়ারি দিচ্ছেন মন্ত্রী নিজে এসে। এবং যেহেতু আমরা জানি যে যেখানে সেখানে রাস্তাঘাটে ময়লা ফেললে সেপ্টেম্বর থেকে পেনাল্টি দিতে হবে, সরকার একেবারে নির্ধারিত জরিমানার যে পরিমাণ সেই পরিমাণ দিয়ে দিয়েছে। ফলে কোনো ব্যবসায়ী যদি সেই নির্দেশ অমান্য করে তাহলে কিন্তু সরকারিভাবে তাকে পেনাল্টি গুনতে হবে। আবার আমি একবার দেখবার চেষ্টা করবো কি কথা বলছেন মন্ত্রী। আমরা এটা একদম করে দেবো, যে করবে না তার পারমিট ক্যান্সেল। ম্যাডাম কতদিন সময় আমরা নেবো? 15 দিন। হ্যাঁ 15 দিনের মধ্যে তাহলে যে যার নিজের এরিয়া মেপে দেবো এবং না হলে ম্যাডাম পারমিট ক্যান্সেলেশন। এই যে বেরিয়ে আছে না, এগুলোকে বাদ দিন, নিয়ে আমরা একটা কমন ছাদ বানিয়ে দেবো। মাছের বাজারে যেটা করা আছে ম্যাডাম, ওইভাবে করে সিঙ্গেল বানিয়ে দিন। আর এই ডোঙাগুলো একটু দেখে নেবেন যে মনসুনের সাথে জল জমলে আবার মশা হবে, এটাও তাহলে রিভাইভ করবে। হ্যাঁ, মানে এগুলো কিছু থাকবে না, একদম কিছু থাকবে না। একটা আপনি টিনের আমাদের তরফ থেকে একটা কমপ্লিট ছাদ বানিয়ে দেবেন। প্রসন্নকে একবার দেখাতে বলবো। দেখো গড়িয়াহাটের যে ফল মার্কেট রয়েছে তার উপরে একাধিক টিনের শেড রয়েছে এবং বহু ব্যবসায়ী এবং বিক্রেতা তারা এভাবেই দোকান বাড়িয়ে রেখেছে একদম রাস্তার উপরে। ফলে এভাবে গোটা যে এলাকা সেই এলাকায় রাখা যাবে না। এবং মন্ত্রী তিনি পুরসভার আধিকারিকদের বললেন যে এখানে একটা পার্মানেন্টলি একটি শেড করে দেওয়া হবে এবং সেই একটি শেড সেখানে ব্যবসা চালাতে হবে এবং সেটা 15 থেকে 20 দিন। এবং তুমি দেখতে পাচ্ছ এক্সটেনশন নিয়ে বারংবার মন্ত্রী কিন্তু ক্ষোভ উগড়াচ্ছেন। উঠিয়ে নিন, যতটা আপনার এরিয়া ততটাই রাখুন না, কেন এক্সটেন্ড করছেন? আপনি করবেন তো আপনার থেকে কি শিখবে লোকে? ফলে এভাবেই গড়িয়াহাট মার্কেটের গলি গলি ঘুরছেন মন্ত্রী নিজে, স্বচ্ছতা অভিযান। ফলে এভাবেই কিন্তু শহরের সর্বত্র সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোথাও কোনো এনক্রোচমেন্ট চলবে না, নিয়ম মেনে ব্যবসা করতে হবে। এমনকি ইঞ্জিনিয়ার কাছে থেকে কমপ্লেন জিনিসটা কল এবং যদি সরকারি নির্দেশ না মানা হয় তাহলে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হুঁশিয়ারি। এদিকে আসো ম্যাডাম, সামনে তুমি ম্যাডাম কিরে এক্সটেনশন এই তোর জায়গার মধ্যে আছিস তো? তোর জায়গায় আছিস তো? যতটুকুনি দোকান ততটুকুনি রাখতে হবে, কোনো এক্সটেনশন এই সরকারে চলবে না, ঠিক আছে?
এটা শুভেন্দু অধিকারীর সরকার, এখানে কারুর পরে কোনো কাজ হবে না, শুধু সরকারের জন্য হবে। আপনার এই জায়গাটা আপনার, হ্যাঁ এক্সটেন্ড করবেন না। আমি সেটা বলছি না, এখানে ম্যাডাম আছেন মার্কেটে, উনি দেখে আপনাদের দিয়ে দেবেন। হ্যাঁ এগুলো কোথায় ফেলা হয়? এই যে ময়লাগুলো এই কটটা খুলে দাও। কিন্তু এটা ঠান্ডা নোয়া করতে হবে রাইতো ভাই ম্যাডাম পার শিফটে দুবার করে হয়। তারা যে আসছে পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা ঠিক মানবেন। আমরা তো জেনেছি যে 7 দিন আগে থেকে অ্যাটেন্ডেন্স দিয়ে না 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 ম্যাডাম, দিয়ে চলে যায়। না না না, সব তো হয়েছে ভাই, এগুলো তো সরাতে হবে। এটা তো আপনার রাস্তা নয়। ম্যাডাম কোথায় গেল ম্যাডাম? রাস্তার উপরে আমার নিজের জায়গায় রাস্তার উপর কিছু থাকতে দেওয়া যাবে না, সেটাই বলছি। পাশাপাশি গোটা গড়িয়াহাট মার্কেট সেটা যেন পরিষ্কার এবং পরিচ্ছন্ন দেখতে লাগে। মার্কেট ঘুরে এবং অন্তিম সময়সীমা দিচ্ছেন যে 1 তারিখের পরে যদি এরকম কোনো ব্যবস্থা থাকে তাহলে জরিমানা পর্যন্ত হতে পারে। এবং ক্যামেরায় সুশোভন টিভি 9। কোয়ার্টার ভেন্ডার্স তো আপনারা এটা দেখে দেখে নিয়ে স্পটের পরে নিজের জায়গাটা দিয়ে আমি থাকবো। শুনুন, কতটা জায়গা এইটুকুর মধ্যেই রাখবেন, এইটুকুর মধ্যেই রাখবেন, এর বাইরে বার করবেন না। না না আমার কথাটা শুনুন, সাইকেল রাখার জায়গাটা নয়। আপনি বাজারে একটা জায়গা বার করুন যেখানে সাইকেল মোটরসাইকেল পার্কিং হবে। তাহলে আপনারাই রাখছেন এখানে কেন? সাইকেল রাখা হবে না, এটা সাইকেল রাখার জায়গা নয়। দোকানটা খোলা বললে তো হবে না, আপনি বাইরে রাখবেন। একটু আমরা চেষ্টা আচ্ছা, আমরা করছি জায়গাটা সরকার দেখছি, মানে মানে একটু সহযোগিতা করুন। আপনিও তো চান যে সরকার একটু সুন্দর হোক আমাদের শহর, আমাদের রাজ্যটা। একটা পার্কিং করে দিন, যেরকম রাজারহাটের দিকে আছে সাইকেল মোটরসাইকেলের আলাদা পার্কিং জোন করে দিন। এখানে শুনুন, এই জায়গাটা সরকারের যদি হয় বা কার হয়, এই টপি রাখা, এ রাখা, কলা রাখা, নোংরা একেবারে এগুলো কিন্তু আমি দেখব না। আমি 10 দিন বাদে আসছি জলিবাবু। কোথায় গেলেন? 15 দিন বাদে আমি আসছি। এগুলো কিন্তু সমস্ত একদম নতুনের মতো হয়ে যায়। ঠিক আছে? সোজা চলুন। চলো তো, আমাদেরকে না যেতে দিলে তো মুশকিল। ম্যাম সেটা দাঁড়িয়ে না। হাঁটাতে হবে, নিজের জায়গায় রাখতে হবে। ঠিক আছে? এক্সটেনশন হবে না। এই কোনো এক্সটেনশন এইগুলো সমস্ত ভেতরে ঢুকিয়ে নিন। জায়গায় কোনো এক্সটেনশন হবে না। এগুলো কার? এগুলো কার? তোমার মাল এগুলো আমি তুলে নাও, তুলে নাও, সমস্ত মাল এখানে। তুলে নাও। এটা তো আপনার জায়গা নয়, জানেন? কমন প্যাসেজে রাখবেন না। হ্যাঁ রাখুন। চলো চলো চলো, 1 তারিখ থেকে। সাইকেলটা রয়েছে এখানটায়, সব পড়ে যাবে। এটা কে করেছে এখানটা? কে করেছে? এগুলো কার? এটা ব্যাগটা কার? দেখি দেখি দাদা, দেখতে দাও না, আমাকে দেখতে দাও দাদা। আটকে দিচ্ছে তো। কি বলবো বলো? আরে ভাই ফেলে দে। আমাদের বাজার স্টাফ কোথায়? বাজার স্টাফকে ডাকো। বাজারে ম্যাডাম আমাদের বাজারে সুইপ আছে। কোথায় সুইপিং স্টাফ? দাদা একটু পিছনে আসুন, পিছনে আসুন, জায়গাটা বড় করো একটু, মোহনকে ডাকো। একটু বড় করো না, একটু বড় করো। এই মোহন দাদা মুখটা ছেড়ে দাও দাদা।
সকালবেলা তুমি 6টার সময় মাঠ দিচ্ছে পরিষ্কার, তারপরে তুমি যদি দেখো যে রাস্তার মধ্যে ফেলেছে, যে দোকানের সামনে ফেলবে তুমি তার থেকে পেনাল্টি নেবে। আমি পেনাল্টি মেশিন তোমাদের দিয়ে দেবো, একদম বিল বেরোবে সেখান থেকে, যা পেনাল্টি হবে কিছু ফেলবে 200 টাকা, নোংরা ফেলবে 100 টাকা, যা ফেলবে একটা অফিসিয়ালি পরিষ্কার করবে না। যার দোকানের সামনে ফেলেছে তাকে পেনাল্টি করবে, তাকে দিয়ে পরিষ্কার করবে, তুমি করবে না। আমরাও তো সকালে এটাই বলবো, ঠিক আছে? শুনে নিলেন আপনার চলো 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 পেছনে চলো, অনেকটা এক্সটেনশন আছে এবার। দীপঙ্কর ওকে, আপনাকেই কিন্তু পরিষ্কার করতে হবে, কারণ আপনার দোকানের সামনে পড়েছে, ঠিক আছে? নিজের দোকানটা পরিষ্কার রাখবেন, রাস্তাটাকেও আপনার দোকানের কি অবস্থা, দোকানদার আমি তো পড়েই যেতাম, কত এক্সটেনশন করে রেখেছি। দিদি একটু ব্যাগে আসবেন দিদি, এই ক্যামেরা চলে আসছে। হ্যাঁ তুমি দেখোই নি, বাকি ঝেটার উপরে পড়লাম বলে বেঁচে গেলাম। কি আছে ওখানে? ও দাদা আপনার জিনিসটাকে আপনার এরিয়ার মধ্যে এইগুলো কেন এক্সটেন্ড করা? এগুলো তো আপনার জায়গা নয়, একদমই নয়। ইমিডিয়েটলি ভিতরে দেখুন। তাহলে আমি পেনাল্টি চালু করছি, 1000 টাকার পেনাল্টি প্রতিদিন দিতে থাকবেন। এইখানে রাখুন, এটা আপনার জায়গা নয়। যার জায়গা তাকে, আপনি তো জানেন কে রেখেছে, তাকে বলুন সরাতে, না তো আমি পেনাল্টি জারি করছি। অসুবিধা নেই, 1000 টাকা করে পেনাল্টি দিন, এত অসুবিধা নেই, করতে থাকুন। সপ্তাহে 3 দিন থেকে 4 দিন দেখাচ্ছে। কেন জলটা জমছে কেন? কেন দেখাচ্ছে কেন? ওপরে তো দীপঙ্কর তলা থেকে জল আসছে, অর্ণব তলা থেকে জল আসছে। ওপরে যে জল জমছে, মানে ওখানে যে জল জমছে, ওপরে ওটা দিয়ে দিলে কি জলটা জমবে? এই ছাদ দেওয়া আছে। আমি যেটা বলছি বাথরুমের পাশে, চলুন দেখাচ্ছি। নিচে রুমটাকে ভালোমতো শো করিয়ে দেবে। এর আগে কাজ করেছে, তারপরে হচ্ছে আরো কিছু চেঞ্জ করা। কিছু কাজ হচ্ছে, শুনুন, কাজ হয়েছে, কাজ হয়েছে খুঁড়ে, কিন্তু তারপরেও কাজ হচ্ছে না। আমি দেখাচ্ছি চলুন। আমি তো প্রতি সপ্তাহে 4 দিন এখানে এই ওয়ার্ডে থাকি, আমি 56 বছর। এরটাকে পুরো হাতে তালের মধ্যে ছিনি, আর আমি তো বিক্রি করে আপনার ছেলে দিই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এদিকে দাম দিকে, এদিকে দাম দিকে। আমি আর যাবো না। এই দাদা চলবেন, একটু চলবেন প্লিজ, মানে ম্যাডামকে যাওয়ার জন্য একটু জায়গা দেবেন, একটু জায়গা দেবেন। কোন দিকে যায়? ম্যাডাম ডিসাইড করুন না কোন দিকে যাবে। এনফোর্সমেন্টের নোটিশগুলো আরে বাবা, আমাকে এগোতে দিন। এগিয়ে যান। ভাই গান আছে এগুলো? সৌজেন্দু, কেন ওইদিকে ছবি করছিস? সামনে আয়। একটাও সব পেছনের দিকে। সরকারি রাস্তায় নোটিশগুলো আছে, সরকারি রাস্তায় হ্যাঁ, আজকেই সরিয়ে দেবে। এটা ভালো না, হাত হ্যাঁ, আজকেই সরিয়ে দেবে। আমরা হোটেল হিসেবে উঠছে। এই জায়গাগুলো পরিষ্কার করে রাখুন, এগুলো কি সব নোংরা করে রেখেছে? কি? কেন রাখা এরকম? হ্যাঁ, পরিষ্কার করে রাখুন না, নিজে তো পরিষ্কার করে থাকতেও তো ভালো লাগে। এদিকে আরো আছে। বলুন। হ্যাঁ 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 থাকে না। প্রশাসন আর পার্টিকে মেলাবে না, প্লিজ, না না না। আপনি আপনার আইডিয়া দিতে পারেন, আর আপনি চিন্তা চেঁচামেচি করবেন না। I will not tolerate that. না, you send me ideas, but আমি এখানে আমার দপ্তরকে নিয়ে এসেছি। Don't interfere in this, please. আমরা কি পেছনে যাই? একটু এইখানটা ইঞ্জিনিয়ার সাহেব, এই সাবধানে জয় সাহেব, এইখানটা
শুনবি তো পাচ্ছিস ঢুকে একটু তুলে বস। হ্যাঁ হ্যাঁ জলটা চলে আসে না মাছের আঁশ নালিতে জলই যাচ্ছে না, এগুলো কি কালার মাছের আঁশ এগুলোকে ক্লিয়ার করার ম্যাম এটা আমি শুনেছিলাম সকালবেলায় যত মাছের আঁশ আছে একটা এসে যাচ্ছে সেটা কোনো কোনো সময় ভিতরে যে ড্রেনটা মানে ওটা পুরো ক্লগড হয়েছে। আজকে আমি চিকেন নিয়ে সাথে বলেছি আমি এটা প্রথমত খুলে আমি ওই ড্রেনটাকে যেটুকু করে তারপর সাফ করে কিছু একটা করে বের করে দিতে হবে। সেটা করে দিই, হ্যাঁ করে দেবো করে এনাদেরকে বলে দিই এরা মাছের আঁশকে তুলে দেবে, কি জলটাকে নালিতে ঢালবে। ম্যাম। আর এরা যদি আপনি এদেরকে যদি না শেখান তাহলে আপনি কতবার নালি পরিষ্কার করবেন? আচ্ছা মাছের আঁশ তুলে ডাস্টবিনে ফেলবেন, আর জলটাকে ডাস্টবিনে ফেলবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না। আপনাদেরও তো খারাপ লাগে, এত কাদা নোংরা যে আসছে তার ভালো লাগছে না, তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না আমরা। এগুলোকে তুলতে হবে সব জায়গায় সেইটার একটা ব্যাপার আছে, ওই যে শেড আছে ওই শেডটি যে ভেন্টিলেশন জন্য একটা গ্যাপ আছে, তো কি হয় পাখি আছে বারবারই নিচে চলে আসে, সেগুলো মাছে পড়ে, যে কারণে ওদের এগুলো জানাতে না পড়ে সেই জন্য ওরা এগুলো দেখে দেখা যাবে। আমরা কি এরকম আপনি আসছে বলে আমি এখানে নোংরা করে জলটা না উল্টে খালি করে। বলেছি দোকানের উপরে যে আমি ঠিক আছে এর পরের লেভেলে আমরা কাজগুলোকে একই রকম ব্র্যান্ডিং আরে ছাদটা রিপেয়ার করে দাও, বলে দাও আমরা এইগুলো তারপরে আমরা বুঝছি ইউনিফর্মের ছাদটা রিপেয়ার করে দাও, দাম দিয়ে করতে পারি না জল পড়ে আগে আমরা মেরামত করবো, আপনারা দেখে নেবেন জল পড়ছে কিনা, তারপরে এগুলোতে শুরু করবো। আপনাদের অসুবিধায় ফেলে তো আমি কাজ করতে বলবো না। সুতরাং আপনি দেখে নেবেন ছাদ যেন কমপ্লিটলি ইয়ে হয়, তারপরে এগুলো করবেন। আবার ম্যাডাম বৃষ্টি হলে জল জমছে হ্যাঁ এটা আমরা বলেছি। এগুলো পরিষ্কার করছি। আপনারা এখানে কে আছে? মাছ বাজারের হেড কে আছে? হ্যাঁ? যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা নালীগুলো পুরো পরিষ্কার করাচ্ছি, ঠিক আছে? আমি ওনাকে বলছি পুরো নালী পাইপ ফাইপ সব যা করার করবে, ফ্লোরিংও চেঞ্জ হবে। তারপরে কিন্তু মাছের আঁশ সমেত জল ফেলে দিচ্ছে, ওটা কিন্তু চলবে। মাছের আঁশ ফেলা হচ্ছে বলে আজকে ড্রেন কিন্তু জাম হচ্ছে। মাছের আঁশ তুলে ফেলে দেবেন ডাস্টবিনে, জলটা ফেলে দেবেন। আপনারা সহযোগিতা না করলে আমরা করতে পারবো না। আমি ম্যাডাম এসেছিলেন ফার্স্ট টাইম ওনাকে বলেছি হ্যাঁ। আর ওপরে যে জল পড়ে পাখি ঢুকে ওগুলো সব ঠিক করে দিচ্ছে, তারপরে কিন্তু এইগুলো সমস্ত খুলে দিতে হবে। আমার একটা অনুরোধ, হ্যাঁ একটু সুইপারটাকে আপনারা একটু চালান। সুইপার কেন থাকে শোনা কেন তুমি কিরম করে? সুইপারকে বললে বলে আপনার অফিসে কে সুইপারের হেড কে আছে? সুইপারের হেড কে আছে? মনোজ এই তো এখানে দাঁড়িয়ে আছে, ধন্যবাদ।
চারজন মানুষরা কমপ্লেন আসছে কেন যে আপনাদের পরিষ্কার করতে বললে? হ্যাঁ। না সকালেও তো করেন, সকালেও তো করেন। হ্যাঁ। না না সেটা শুনুন আমি কি বলছি দোকানের সামনে যদি ময়লা থাকে আমি কিন্তু দোকানকে পেনাল্টি দেবো, কারণ আমি তো দেখতে যাবো না কে ফেলে গেছে। আপনার দোকানটা আপনি পরিষ্কার রাখছেন, আপনার সামনে পরিষ্কার রাখারও দায়িত্ব আপনার, কিন্তু এরা শুধু পরিষ্কারই করে যাবে সারাদিন আর আপনারা ময়লা করবেন বা আমরা ময়লা করবো সাধারণ মানুষ, এটা তো হতে পারে না। আপনি বলে দেবেন, আপনি লিডার, আপনি সবাইকে বলে দেবেন আমরা পুরো রিভ্যাম্প করছি, ময়লা যদি সামনে ফেলে 1 তারিখ 1 সেপ্টেম্বর থেকে আমি কিন্তু ওনাকে পেনাল্টি না, একটু তো করবে না। না মাছের আঁশ না, মাছের আঁশ পরিষ্কার করে নিয়ে ডাস্টবিনে ফেলবে, জলটা এখানে ফেলবে। হ্যাঁ হ্যাঁ না না একটা আঁশের কথাটা আমি বলছি, ঠিক আছে, আমি সেটাই আপনাকে বলছি। কিন্তু এরকম ধরে নোংরা করে রয়েছে, কলার খোসা, কমলা লেবু, না আমার তো নয়, আমি তো মাছ বিক্রি করি, আমি কিন্তু সেটা শুনবো না। ঠিক আছে তোমার তো এখানে ঢোকার দরকারই পড়ে। ড্রেনটা করবে, ড্রেনটা 6 ইঞ্চি ডায়ামিটার দিয়ে করবে। তাহলে ওই আঁশগুলো এত পড়ে কেন? এটা সিভিল করবে দাদা, এটা সিভিল করবে। ছবি নিয়েছে দোকান নেই ম্যাডাম, খালি ছিলছে মাছ, ছিলে এখানে ফেলছে, দোকান নেই না। এটা দোকানে দেখুন আপনি আঁশগুলো ফেলো না, ঠিক আছে? বালতি করবে, বালতির মধ্যে সব ডাস্টবিনে ফেলে দিবি, না না এটাকে বলতে হবে দিদি, এবং আমরা দাঁড়াবো বলবো ডাস্টবিনে ফেলে দিবি। 1000 টাকা করে পার ডে আপনাকে ফাইন বিল দিয়ে দেবো, অসুবিধা নেই তো কোনো, বলতে পারে। আমরা কেন ফেলছো না কেন, শুনছো না কেন? এই দেখো না না তোমরা মধ্যে বালতি সবাইকে বালতি দিচ্ছি, ম্যাডাম এদিকে আরে এদিক দিয়ে বেরিয়ে যাবো, এদিক দিয়ে বেরিয়ে যাবো, এদিক দিয়ে বেরিয়ে যাবো। এখানে না কর্পোরেশন অফিসে থাকে তাকে বললে কিছু হবেই না। কি আমাদের মেশিনে কে বলছে ওই স্কেল নেই? আমাদের মেশিনে এখন আপনি চলুন আমাদের সাথে। ওভারসিয়ার কি ওভারসিয়ার কোথায় থাকে? দুজন কেউ থাকেন আপনারা ওভারসিয়ার? তোমার রোজ রোজ করি আমরা ক্রস করতে পারি না, জল জমে থাকে। হ্যাঁ আজকে চিন্তা করে দিচ্ছে, মিনিস্টার এসছে। ওরা বড় করে 6 ইঞ্চি ডায়ামিটার করে করবে, সেটাই তো বলা আছে ছোট যা। আর ডিসি কিন্তু আমরা পিরিয়ডিক্যাল স্কেলে করতে হবে না, উত্তেজিত হবেন না, আমরা এই সরকারি সব আমরা ম্যাডাম মুভমেন্টই নিয়ে
মুহূর্তে দেখা যাচ্ছে গড়িয়াহাট বাজারে। একটু কথা বলার চেষ্টা করবো তার সঙ্গে। আসতে দিন, আসতে দিন। কথা বলতে এখন কথা বলবো। মাছের আস করলে জ্যাম হবে সব ভালো সবজি এরপরে যদি আবার ফেলে, আবার বন্ধ করে দেবো। একটু পরিষ্কার করতে সুন্দর একটা জিনিস। এত গ্যালজিনে হবে চলো 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 চলো। দীপক দা, এটা নোংরা নয়। দীপক দা, না, এখানে জল মানে যাদের দরকার তারা সামনে থাকবে। দীপক দা, জল সেটা আপনি দীপক দা, আমাদের এখানে ওয়েস্টবেন দিয়ে দেওয়া হয়, ছোট ছোট বিনগুলো সেখানে ফেলবেন, সেখান থেকে দিয়ে আর রাস্তা যেন এরকম জল জল না থাকে। এখানে যদি আপনার উপরে সিলিং রয়েছে তাহলে এখানে জলটা আসছে কেন? এখানে যেন না থাকে। মাছ রাখার ওদের ইয়ে আছে। লোকে পিছলে পড়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ। কোথায় আপনি? তা পেছনে কেন? আপনি সামনে আসুন। না, সামনে রাস্তাটা জাম হবে না। আপনি এক সাইড করে করে সামনে আসুন, সামনে আসুন আপনি। বক্সটা রাখার জায়গা। আম্রপালির যে বক্স প্রত্যেকটা যারা যাদের রেজিস্টার্ড আছে মাংসের তারা একটা ওদের নাম করে এটা এর এটা এর এটা হ্যাঁ, হ্যাঁ। সবাইকে ডাবার সিস্টেমে ডাবা একটা দিল। ওরা মাল তুলবে না, ওরা জানতে আমার এতটা জায়গা ও মাল তুলবে না। আর যদি আম্রপালের বাক্স রাখে তো নিজের জায়গাতেই রাখতে হবে, রাস্তায় রাখা যাবে না। যদি এটা আন্ডারগ্রাউন্ড হলে আন্ডারগ্রাউন্ড হবে না, আন্ডারগ্রাউন্ড করলে বলছি ইঁদুর হবে, ইঁদুর আরেকটা সমস্যা হবে। দীপক দা, দাদা আপনি একটু সামনে আসুন। না ম্যাডাম হ্যাঁ সাইডে 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 আসুন। একটা কোল্ড স্টোরেজ আর সাইকেল সাইকেলের জায়গা দেখলে আমাকে বলবেন। চলে আসো, চলে কাজের সময় এখন চলে যাবে। জল ফেলবে না এখানে। না না এই যে জলগুলো এখানে পড়ছে, জল যেন এখানে না পড়ে আমি পেনাল্টি করবো তোমাদের। তুমি জল ফেলবে আমি পেনাল্টি করবো, বুঝে গেল? আজ ফেলবে আমি পেনাল্টি করবো। জল যা ফেলার 1 নম্বর দিয়ে বার করবো, 1 নম্বর দিয়ে বার করবো। কোন দিক দিয়ে? আপনি লিড করুন। তোমার তো এত জল আরে তুমি জলটা যাতে না পড়ে সেটা ফেলো। ম্যাডাম যেটা বলছেন শোনো, এখানে ফেলবে না, রাস্তা থেকে ঘিরে নাও। তুমি আঁশগুলো ফেলো না, হ্যাঁ আলাদা করে রেখো, আমাদের স্লিপার তুলে নিয়ে যাবে। তুমি সামনে চলে আসো। স্ল্যাব কোল্ড স্টোরেজে দুনিয়ার মাল তুলেছে। হ্যাঁ ম্যাডামকে 1 নম্বর দিয়ে বার করছি। হ্যাঁ ওই তো 1 নম্বর দিয়ে বার করছি। তোমরা সবাই গ্রামে যদি ফেলো তাহলে আর এত ময়লা হয়ে কেন গো? সবাই তোমরা গ্রামে ফেলো বলছো। এইসব extension এই তো হচ্ছে থাম্বা, থাম্বা সমেত নাই থাকে, এক্সটেন্ড হবে কি করে? হ্যাঁ, তো why are you supporting? আপনি বলছেন না এটা ওরই দোকান, why are you saying ওটা ওর দোকান? Please don't support it. আমরা after 15 days আগে আসবো, I will take your class. Don't support them. যার নিয়ম সেটাকেই রাখতে দিন, এক্সটেন্ড করবেন না। কিন্তু এখানে থাম্বা রয়েছে, how are you saying কি এটা ওনার দোকান? এতটা কি করে হয়? 1 2 3 4 1 2 3 4 This has extended. কি করে আপনি বলছেন যে ভাই ম্যাডাম আমি আজকেই দেখে নিচ্ছি, হ্যাঁ, please. ওইখানে বসে ব্যস্ত। চলো এগো 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 দাদা। চলুন 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 চলুন। সরিয়ে দিতে বলবেন এদেরকে। কোনো রাস্তায় মাল রাখা যাবে না, ঠিক আছে? কোনো মাল রাস্তায় রাখা যাবে, whoever it is. আপনি বিজেপি করুন, টিএমসি করুন, সিপিএম করুন, হিন্দু হন, মুসলমান হন, যে কেউ হন, রাস্তা এনক্রোচ করা যাবে না। এই যাবো একটা। কেন এগুলো এখানে রাখা হয়েছে ভাই? এটা তুলে নাও, এটা তুলে নাও। কার আছে এটা? বিষয়টা সরিয়ে দে। এই রাখা, এটা সরিয়ে দে।
এই কার আছে তুমি বলতে পারছো না কার আছে? সরিয়ে নেবে, সরিয়ে নেবে। চলুন 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 আপনি জীবঙ্কর এদিকে আয়। চলুন 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 এদিকে সোজা। আর সাইকেল এবার থেকে যদি সাইকেল আর মোটরসাইকেল এখানে থাকে, ধরতে বললাম তো তোমাকে একটু এই সাইকেল সামনে এসো। ভিতরে কোনো সাইকেল মোটরসাইকেল ঢুকবে না। বোঝা গেল? আপনি কি head? সবাইকে দেখে বলে দেবেন এই রাস্তায় রাস্তায় সাইকেল রাখা রয়েছে, বাইক রাখা রয়েছে, এগুলো কিন্তু হবে না। বাইক স্ট্যান্ড, সাইকেল স্ট্যান্ড বাইরে করে দেওয়া হচ্ছে, সেখানে পে করে মাল নিয়ে রসিদ দেওয়া হবে, সেখানে রাখবেন। এখানে ভেতরে কিন্তু কোনো ঢোকা হবে না। আর আপনি দেখে দেবেন, আপনারও দায়িত্ব, আমি আপনাকেও ধরবো, 15 দিন বাদে আমি আসবো। এই রাস্তার মধ্যে কোনো মাল যেন না থাকে, যে যার নিজের জায়গায় থাকবে, ম্যাডাম বলে দেবেন, পুরো বিষয়টা দেখে নেবেন, এক্সটেনশন যেন না হয় রাস্তার উপরে, ঠিক আছে? এটা আপনাদেরও দায়িত্ব দেখেন, ঠিক মতো পরিষ্কার হচ্ছে কিনা সেটাও কিন্তু আপনারা দেখে নেবেন, ঠিক আছে? মনোজরা রয়েছেন, এগোন 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 এগোন। সার্জেন্ট কোথায়? সার্জেন্ট কোথায়? সার্জেন্ট বাবু আপনি অফিসে থাকেন না কেন? আপনার নামে কমপ্লেন আসছে, আপনি অফিসে থাকেন না? আপনার ডিউটি টাইম কত? না ম্যাডাম, আমি প্রতিদিন ঠিক আছে, আপনি বলুন না কতক্ষণ থাকেন? আমি 8 ঘন্টা থাকি। 8 ঘন্টা, মানে সকাল 10টা থেকে 10:45 থেকে 5টা অফিসেই থাকবেন। কমপ্লেন আসছে, আপনি অফিসে থাকেন না? না ম্যাডাম, কেউ যদি বলে থাকে তাহলে আপনি যদি বাজারে ঘোরেন তাহলে ইনি অফিসে বসবেন, ইনি যদি বাজারে ঘোরেন তাহলে আপনি অফিসে বসবেন, কেউ অফিসে যেন থাকে। সিস্টেমগুলো চেঞ্জ করুন, যা আগে হয়েছে ভুলে যান। আমাকে তো বেরোতেই হয়। আমার কাছে কমপ্লেন এলো, আমি আপনাকে জানালাম, ঠিক আছে? 10:45 থেকে ওনার টাইম, 10:45 থেকে 6টা, আপনি তার মধ্যে যাবেন, ঠিক আছে? এই দীপঙ্কর ফুলগুলো সরাও ভাই, ফুলগুলো সরাও, ঠিক আছে? এই বালতি বালতি ফুল সরাও, এগুলো সমস্ত সরাও। সিঁড়ি আছে সিঁড়ি আছে সিঁড়ি আছে দেখে নিন সিঁড়ি 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 এই দাঁড়াও 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 এই অবস্থায় আরে বুম কোথায়? এইগুলো পড়াবে দাদা, এই আপনার রাস্তা নয় দাদা, কেন এগুলো করছে? ইলিগাল কাজ করছে। যারা যারা মাল আছে সমস্ত সরাতে বলুন, ঝাড়তে তো অসুবিধা হবে। মাল কম তুলবে তুলবে সমস্ত রাস্তা ক্লিয়ার করুন। মাল কম এখানে মনোজদা এইসব প্লাস্টিক বোতল ফোতল যেন না থাকে, এখানে ডাস্টবিন বসান, জায়গায় জায়গায় ডাস্টবিন বসান, প্রত্যেকটা দোকানের সামনে নয়, জায়গায় জায়গায় ডাস্টবিন বসান, বোঝা গেল? আমরা এখানে সব এটা কার? এটা কি ওনার দোকান? দাদা আপনারই দোকান? রাইটে রাইটে এই যে এক্সটেনশন করেছেন, এগুলো বাদ দিন। আর দোকান এটা দাদা, এদিকে দাদা এদিকে যাবে বুঝতে পারছেন? পুরো এই লাইন এগুলো কমিয়ে দিতে extension হবে বাদ দিন। কেন করেছেন? আপনাদের সকালে বলে কেন করেছেন? সবাইকে বলে দাও। তাহলে এক্সটেনশনটা কেন করেছেন? এটা তো সরকারের জায়গা, আপনি কেন এক্সটেনশন করছেন? এইটুকুনি বিবেক বুদ্ধি যদি না থাকে, আমাদের যদি এই সামান্য কথা বলতে হয়, তাহলে কোথা থেকে রাজ্য এগোবে আমি জানি না। হাত পেলেই আমি এগিয়ে নেব, হাত পেলেই আমি ইলিগাল কাজ করব, এগুলো কার? এগুলো কার? মানুষের জায়গায় আলু ফালু এখানে রেখে দিয়েছি কেন? এটা না, this is supposed to
সামনে চলো তো, সামনে চলো তো। তোমার মতো পিছিয়ে পড়ছি। ওইদিকে চলো। সামনে যাও। হয়েছে? তোমার হয়নি এখনো? হয়নি এখনো? পড়ে যাচ্ছে কখন থেকে এই ছেলেটা। রাস্তা ক্লিয়ার রাখুন একদম। এগুলো এক্সটেনশন বা এগুলো এগুলো করুন। একদম এই রাস্তায় হবে। এগুলো পুরো কাটুন। দাদা এই যে ভাই এক্সটেনশন করান। ঠিক আছে? এগুলো সমস্ত সরাবে। কোনো এক্সটেনশন হবে না। যতটুকু নিজের জায়গা ততটুকু এগিয়ে পেছনে আসো, বাইরে পাবে পেছনে। চলো 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 দাদা ঠিক আছে? এদিকে ব্যাগটি সরান এগুলো। ভাই এগুলো সরাতে হবে। যতটুকু হবে এগুলো এই কিছু থাকবে না এখানে। এক লাইন হবে ম্যাডাম, আমি এখানে দাঁড়াবো। ঠিক আছে? একটা ইউনিফর্মিটি আমরা করবো। হ্যাঁ আচ্ছা, ইঁদুর টিঁদুরের জন্য পেস্টিসাইড দেন, এগুলো কার জিনিস? বাজার বলেছিলাম তো সকালে এগুলো। আজকে আমি শুনে যাচ্ছি, বলে যাচ্ছি 15 দিন বাদে এসে আমি ফাইন করবো 1000 টাকা। ওটা দিতে পারো, অসুবিধা নেই, সরকারের টাকা। না না, সে দোকানদারকে তুমি জানিয়ে দিও। ওটা রাখো, কোনো অসুবিধা নেই। 1000 টাকা করে পার ডে আমাকে দিও। ওটাই ভালো হবে ম্যাডাম, ঠিক আছে? হ্যাঁ। দেখে 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 এরকম খোলা থাকবে না। জলিবাবু কোথায়? জলিবাবু আমি 15 দিন বাদে আমি কিন্তু এরকম খোলা একটা সামান্য প্লাইউডের ঢাকনা করতে 20 ঘন্টা লাগে না। আপনি এটা ব্যবস্থা করুন, এগুলো এইরকম খোলা থাকবে না, এরকম খোলা থাকবে না এইসব। ঠিক আছে? ফায়ার এক্সটিংগুইশার আছে বাজারের মধ্যে? চলে? আজও কোনোদিন দেখেছেন চলে কিনা? আমরা ম্যাডাম রিফিলিং হয়। 15 দিন বাদে আমি আসছি। 15 দিন বাদে আমি আসছি, আপনি পুরো ব্যবস্থাটা দেখে নেবেন। ইঞ্জিনিয়ার সাহেব আপনি দেখে নেবেন এর যেন ঢাকনা হয়, খোলা এইসব যেন না থাকে। দেখে নেবেন। আমরা বলছি, আমরা বলছি। ডেকে নিয়ে আসো, ওনাকে ডেকে নিয়ে আসো। এগুলো কার ভাই? কাকু একই একই ধাক্কা মারলে হবে? আমরা তো শেষ হয়ে যাবো। এখানে চলে পিছনে যান, পিছনে। আরে এখানটা ঢোকো, এখানটা ঢোকো। আমাকে আমি খেলছি কোথায়? জায়গাটা বড় করো। আপনি পিছনে দাঁড়িয়ে বলুন না, তাহলেই তো হয়ে যায়। দাদা আপনি আমাকে ইনস্ট্রাকশন দেবেন। আপনি আমার ক্যামেরাম্যানকে ঠেলে জায়গাটা করে নিলেন, সেই জন্য আমি বলছি, বলে বলতাম না। আপনি মন্ত্রী ক্যামেরাম্যান হতে পারেন, আমরা মাঠে ঘাটে খেলার লোক নেই। পিছনে 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 সবাই এক এক করে সামনে আসতে পেছনে যাবো না, তুই কি করবো? তুমি তো এবার এখানে ঢুকলো, ব্যাস এবার করো, তুমি করো।
আমি সরে যাচ্ছি একটু চড়া করে নাও না চারদিকে কি বলতে বলো এদের বলা কি লাভ সেটা সবাই সামনে কি আসবে ভালো হয় না আমি দেখতে পাবো ঠিক আছে ভাই ঠিক আছে হ্যাঁ এবার দিদিকে বাইকটা করিয়ে চলো এই কি করবো হাত লেগে গেলে তো বুঝি না আরে আমি কি পাচ্ছি না আরে আমি তো স্যান্ডউইচ হয়ে গেছি স্যান্ডউইচ চিকেন কোথায় কোথায় লাগবে তোমাকে আগে জায়গায় আপনি একটু হাতটা নিচু করে নেবেন না ডাস্টবিনে সিরিয়াল সবাই বাবু বললেন চুরি করে না নিয়ে যেতে পারে ঠিক আছে আর কোথায় কোথায় লাগালেন তার ছবিটা তুলে আমাকে আজকে বা কালকের মধ্যে আরে এইদিকে ঘুরতে দেবে তারপর প্রশ্ন করবে এইদিকে ঘুরো হ্যাঁ রে বাবা না জলিবাবু আগে করবে ফ্লোরিংটা হবে তো ফ্লোরিং হবে উনি আগে ডিমার্কেশন করবেন তার কত তারপরে তো ডাস্টবিনটা বসাবো কিন্তু আবার ডাস্টবিনটা ফোনটাকে নিজের দিকে একটু টেনে নিন হ্যাঁ আপনার ইয়ে আছে কানেকশন আছে এটাতে নেই ওটাতে আছে চাপ নেই সামনে করলে তখন দোকানদারদের বলুন যে নির্দিষ্ট ডাস্টবিনে লাইট বন্ধ বন্ধ করে তো ভাই আমারটা আমার লোকজন ট্রেনিং চলে আরে খাপটাও বন্ধ করে দিই ম্যাডাম মর্নিং আমি ব্যাটারিটা খুলে দেবো ঠিক আছে এটাই কিছু বাস্তবে যেটা হবে ওনার দায়িত্ব নিয়ে এসে আমাদের বড় দিনে ফেলা যদি না করে তাহলে না করলে দেখো আমি দেখো কার হয়ে মাছের জায়গাতে বা অন্য জায়গাতে তাহলে নালীগুলোকে ঠিক করা ক্লিনিং অফ দ্য ড্রেনেজ সিস্টেম উপরে ম্যানহোল সব কিছু উপরে গ্লাস হলে ওগুলো পুরো মেরামত এভরি এই টিপল যেন হেঁটে যায় আর এক্সটেনশনগুলো কাটার জন্য এই পার্কিং আর করছে জায়গাটা কার সাথে কথা বলবে দেখে নিন আমরা এবার একটু করে নিই প্রথম কোনো মন্ত্রী এরকম পরিদর্শনে আসছেন স্বচ্ছতা দেখুন এটাই কি তাহলে আউট ভরসা এনে দেখুন আমাদের নতুন মন্ত্রী সরি আমাদের নতুন সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের একটা যে বাংলার মানুষ আমাদের যে বিশাল ম্যান্ডেট দিয়ে সরকার গঠন করার অধিকার দিয়েছে তাদের প্রতি আমরা যে দায়িত্ব রয়েছে আমার এখানে যে দায়িত্বটা আমার আমি সেই দায়িত্বটা করার চেষ্টা করছি এবং আমাদের মাথার উপর রয়েছে আমাদের সুতরাং আজকে আমরা গড়িয়াহাট দিয়ে শুরু করলাম কলকাতা শহর এবং প্যান বেঙ্গল প্রত্যেকটা বাজারেই কিন্তু আমি না যেতে পারি আমার লোক এবং সেখানে যে বেসিক এমিনিটি দেওয়া একটা বাথরুমের ডিপিআরও করবেন পরিষ্কার একটা বাথরুম মেয়েরাও রয়েছে এখানে মেয়েদের টয়লেট থাকতে হবে ছেলেদের টয়লেট থাকতে হবে রাস্তাগুলোকে অত্যন্ত নোংরা পেভমেন্ট ব্লকসগুলো পেভার ব্লকসগুলো এবড়ো খেবড়ো যে কোনো বয়স্ক আমাদের গুরুজনরা করে দেবে তার মধ্যে বৃষ্টি হয়েছে সুতরাং সেগুলোকে বলেছি উঠিয়ে বড় বড় চৌকো চৌকো স্ল্যাব কিন্তু রাফ যাতে বৃষ্টি পড়লে পড়ে না যায় বড় বড় স্ল্যাব বসানো এবং প্রত্যেকটা স্ল্যাবের মাঝে মাঝে পারফোরেশন দেওয়া যাতে জলটা ঢোকে এবং ভিতরেও মাছের যে জায়গাটা
কাদায় কাদায় এক একটা ওইখানে নালীগুলোকে পুরো পরিষ্কার করা, প্রত্যেকটা দোকানই প্রায় এক্সটেন্ড করে রেখেছে, এনক্রোচ পাবলিকের যে প্যাসেজ সাথে এনক্রোচ হয়ে যাবে, সেগুলোকে সমস্ত ঠিক করতে হবে। ইলেকট্রিক্যাল লাইন যা ঝুলছে সেগুলোকে পুরো ঠিক করে ইলেকট্রিক বক্স যেখানে রয়েছে সেটাকে কাভার করা। সাফাই কর্মী যারা রয়েছে তারা ঠিকমতো সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার, এবং যে দোকানের সামনে ময়লা থাকবে আমি কিন্তু পেনাল্টি দোকানদারকে দিই। আপনি দোকানটা পরিষ্কার করবেন আর রাস্তাটা সরকারের, তা তো হতে পারে না। আপনার দোকানের সামনেটা পরিষ্কার করা আপনার দায়িত্ব। রেগুলার বেসিসে আমরাও পরিষ্কার করবো এবং ফাইন আমরা 1 সেপ্টেম্বর থেকে জানি। হ্যাঁ, আজকে এখানে ফায়ার যে সিস্টেম সেটা কি আছে সেটা আমি বলেছি দেখে নিতে। আমি 15 দিন বাদে আসবো। সাইকেল জায়গায় জায়গায় রাখা রয়েছে, সাইকেল রাখার অধিকার তো আপনার নেই, কেন সাইকেল ভেতরে রাখছে? আমরা বাইরে সাইকেল স্ট্যান্ড করে দিচ্ছি, প্রপার সাইকেল স্ট্যান্ড, সেখানে সাইকেল রাখবে, মোটর সাইকেল রাখবে, সাইকেল নিয়ে ভেতরে কেউ চলবে না। ইউ হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল। যে সাফাই কর্মী আছে হি হ্যাজ টু বি অ্যাকাউন্টেবল, যে এখানকার মার্কেট হেড আছেন, সিকিউরিটি আছেন, হেড আছেন, ম্যানেজার আছেন, এভরিবডি হ্যাজ টু বি অ্যাকাউন্টেবল। আই অলসো হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল। তো এখানে কোনো আলাদা ব্যাপার নেই। আসলে অ্যাকাউন্টেবিলিটিতে না থেকে আমরা দেখেছি লাস্ট 50 ইয়ার্স, এখন আর অ্যাকাউন্টেবিলিটি ছাড়া সরকারে থাকতে পারবে না। ইউ হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল। যদি ময়লা ফেলেন 100 টাকা ফাইন দেবেন, আর ময়লাটা আপনি পরিষ্কার করবেন। আমরা সেটাকে ক্যামেরায় বন্দি করে আমরা সোশ্যাল মিডিয়ায় ছাড়ব। আপনি থুতু ফেলবেন, আপনার থুতু আমার সাথে পরিষ্কার করে দেবেন। আপনি 200 টাকার ফাইন দেবেন, আপনি আপনার থুতু পরিষ্কার করবেন। আপনি পেশাব করবেন, 200 টাকার ফাইন। আর আপনি প্লাস্টিক ইউজ করবেন, 200 টাকার ফাইন। প্লাস্টিক নিয়ে আপনি বাজারে আসবেন, আমরা ফাইন দেবো। ওয়ান টাইম ইউজ প্লাস্টিক, এটা ব্যাগ, এটা নিয়ে যদি আপনি আসেন আমরা ফাইন দেবো। আর আমরা বাজারের মধ্যেই ভেন্ডিং মেশিনও রাখছি, যে ভেন্ডিং মেশিনে আপনি বাজার থেকে বা বাড়ি থেকে আনতে ভুলে গেছেন থলি, আমরা ভেন্ডিং মেশিন থেকে রেখে দেবো, আপনি 5 টাকা 10 টাকা দিয়ে দেবেন, থলি পেয়ে যাবেন, সুন্দর থলি। আপনি সেই থলিটার বাড়িতে রেখে দেবেন। সুতরাং এই ব্যবস্থাগুলো আমরা করছি, তাই জন্য এই 2 মাস আমরা ব্যবস্থা করতে রাখছি। আর ওনাদের বলেছি আমি 15 দিন বাদে আসবো, এর মধ্যে আমি আরও অন্য অন্য বাজার যাব। এই 15 দিন টাইমটা কি মানে এই যা যা করলাম সেগুলো আমাদের অফিসের যারা রয়েছে তারা দেখে নেবেন, যা যা আমি চেয়েছি। দিদি আজকে